আসসালামু আলাইকুম ইমরান ভাই, সোহাগ ভাই, রুমান ভাই। তোমরা তো বন্যার লেগে যে কষ্ট করতেছো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে, বন্যার যারা কষ্ট করতেছে তার জন্য তোমরা যে রিলিফের ব্যবস্থা করছো, তো খুব ভালো লাগছে দেখে। তো মোটামুটি রাইজের সহায় সহানুভূতি বহুত পাইতেছো। খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো। মানে মন মুগ্ধ করে লাইছে। তো আশা রাখলাম আসামে এরকম বন্যার পরিস্থিতি ভয়াবহ। বহুত মানুষ আছে ঘর ছাড়া, যারা এক মুঠ খাইতে পারে না, ভালা কাপড় পরতে পারে না, পানি পায় না, ভালো পানি পায় না। তো মোটামুটি আমি তোমারে বলতাছি না যে তোমরা সাহায্য করো, কিন্তু আমি এটাই বলতেছি যে তোমরা আসো, তোমরা দেখো বন্যার পরিস্থিতি দেখো। আসামেও আমরা রিলিফের ব্যবস্থা করবো, তোমরা আমরা সাথে থাকবো, সমস্যা নাই কোনো। আর ধরো বিভিন্ন সমস্যা যেগুলো মানুষের আছে বন্যার, এগুলো তোমরা বুঝতে পারবা, যেহেতু বাংলাদেশের পরিস্থিতি তোমরা খুব জানো ভালো করে। তো ইন্ডিয়ায় আসামের পরিস্থিতিগুলো তোমরা দেখো, বুঝো, শিখো। আর বন্যার মানুষে হাহাকার করতেছে, কিবা একটা পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। তো সেই জন্য আশা রাখলাম তোমরা অতি শীঘ্রে আসামে আসো, আসামে প্রবেশ করো। আর আসাম প্রবেশ করে বন্যার পরিস্থিতি বা বন্যার লোকের সামনে তোমরা দাঁড়াও। তো আর মোটামুটি তোমার যে এই বন্যার যে তোমার যে ভিডিওটা, এটা মোটামুটি মিলিয়ন মিলিয়ন মোটামুটি ভিউজ হয়েছে। আর এটার মধ্যে আসামের তোমরা আসামে বহুত পরিচিত, বহুত ফেমাস। সেই জন্য তোমার আসামে থেকে মানুষের তোমরা বিচারে যে ওরা আসলে মোটামুটি আমরা মনের কষ্ট, বেদনা, এগুলো আমরা বলতে পারতাম। তাই আশা রাখলাম তোমরা অতি শীঘ্রই আসামে আসার জন্য প্রস্তুত হয়ে যাও আর আসো। তাই আশা রাখলাম। আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, যারা ওই তিন ভাইয়ের কানে পৌঁছে যায়। আর তারা যাতে আসামে আসার জন্য মোটামুটি তারা রেডি হয় আর কি, যে আসতে পারে অতি শীঘ্রে। তাই আসামের মানুষের তার জন্য অপেক্ষা করছে। ভাই তিনজন, তোমরা ভালো থেকো, সুখে থেকো। তা আজকে লেগে রাখলাম। আল্লাহ হাফিজ।